অনেকেই রায়ানের জন্য দোয়া করেছেন, ভালোবাসা জানিয়েছেন। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অটিজমের উপর কোনো ওয়ার্কশপ হলে রায়ানের স্কুল থেকে সবসময় ইনভাইটেশন পেতাম, আর সেখানে অবশ্যই যেতাম। তখন থেকেই অটিজমের সাথে কাজ করার একটা প্রবল ইচ্ছা তৈরি হয়। আজকে একটা গল্প বলি। এয়ারপোর্টে লাগেজ বেল্টের সামনে দাঁড়িয়েছিলাম, রায়ানের হাত ধরে। হাতটা ছেড়ে লাগেজ তুলতে গিয়েছি, এরই মধ্যে ও একজন বয়স্ক মহিলার হাত ধরে বসেছে। ওনার হাজবেন্ড তো রেগে আগুন। ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, রায়ান কান্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু ভদ্রলোক ব্যাপারটা নিয়ে নানা রকম কথা বলতে থাকলেন। রায়ানকে দেখে তো আর বোঝার উপায় নেই ওর সমস্যা আছে। প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। রাস্তা দিয়ে হাঁটার সময় পেছন থেকে হয়তো গাড়ি হর্ন দিচ্ছে, কিন্তু রায়ান তো সাইডে সরছে না। উনি রেগে কিছু একটা বলে গেলেন। আসলে অনেকেই আমরা অটিজম সম্বন্ধে জানি না। জানলে হয়তো আমাদের মধ্যে সহানুভূতি তৈরি হতো। একটা সোশ্যাল প্ল্যাটফর্মে অটিজম নিয়ে কথা বলার ইচ্ছা হলো, যাতে করে আরও বেশি সামাজিক সচেতনতা তৈরি হয়। সকলের আরও একটু ভালোবাসা, আরও একটু সামাজিক সহমর্মিতা এই বাচ্চাগুলোর জীবনকে সহজ করে দিতে পারে। গতকাল আমরা ঘুরতে বেরিয়েছিলাম। এখানে ঈদ ছিল। গন্তব্য গালাতা টাওয়ার, যেটা কিনা বাইজেন্টাইন আমলে করা হয়েছে, প্রায় 700 বছরের পুরানো। ট্রামে 2 ঘন্টা যেতে হবে। ট্রামে উঠতেই দেখি অর্ধেক মানুষ বসেছে তো অর্ধেক মানুষ দাঁড়িয়ে। এরই মধ্যে রায়ানের সামনের সিটের ছেলেটা উঠে দাঁড়িয়ে ওকে বসানোর অনুরোধ জানিয়ে নিজে দাঁড়িয়ে গেলেন। মন থেকে ওর জন্য দোয়া করে ফেললাম। আর মনে হলো এটাই সামাজিক সহমর্মিতা, যা ওদের চলার পথকে সহজ করে দিতে পারে। সকলকে ঈদের শুভেচ্ছা।